এই শ্রাবণের বৃষ্টি ভেজা দিনে তোমাকে আজ বড্ড মনে কিনে, শহরের ভিড়ে হাঁটি একা, সবই লাগে ধূসর ফ্যাকাশে। পুরনো সেই সুর কানে ভাসে, চোখের কোণে জল কেন আসে? তুমি পাশে নেই এ কেমন ভুল, তুমি পাশে নেই এই পথ বেকুল। মধুমতি নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা এক ঐতিহাসিক জনপদ গোপালগঞ্জ। এই জেলারই উলপুর গ্রামে ছায়া ঘেরা পরিবেশের মাঝে দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো এক ইতিহাস, উলপুর জমিদার বাড়ি। জমিদার প্রীতিশ চন্দ্র বসু রায় চৌধুরী আনুমানিক 1900 শতকের দিকে প্রায় 200 একর জায়গা জুড়ে এই বিশাল জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন রাজকর্মচারী। এককালে এই উলপুরের জমিদাররা ছিলেন প্রতাপশালী। কথিত আছে এখানে জমিদারদের 100 ঘর শরিক ছিলেন এবং পুরো গ্রামে ছোট বড় মিলিয়ে প্রায় 365টি ভবন ছিল। তখনকার দিনে জমিদারদের ক্ষমতার দাপট এতটাই ছিল যে সাধারণ মানুষকেই বাড়ির সামনে দিয়ে জুতা হাতে এবং ছাতা বন্ধ করে যাতায়াত করতে হতো। এমনকি বিচার শাসনের জন্য জমিদার বাড়িতে নিজস্ব জেলখানাও ছিল। ভিডিওর শুরুতে আমি একটা গাছ লাগিয়ে নিলাম। আমি বিভিন্ন স্থাপনা, ঐতিহাসিক স্থাপনা ঘুরতে যাই এবং সেখানে একটি গাছ লাগাই। 1947 সালে দেশ বিভাগের পর জমিদার পরিবার কলকাতায় চলে যান। এরপরই বিশাল এই সম্পত্তি সরকারি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয়। বিশাল এই চত্বরে থাকা বড় বড় দিঘিগুলো এখনো সেই সময়ের জৌলুস ও অভিজাত্যের সাক্ষ্য বহন করছে। এই দিঘিতে সেই জমিদারদের কতই না স্মৃতি বহন করছে। জমিদার বাড়ির চমৎকার স্থাপত্য শৈল ও কারুকাজ এখনো দর্শনার্থীদের মুগ্ধ করে। এখানকার দিঘিটিতে হরেক রকমের মাছ রয়েছে, যা সত্যি আমাকে মুগ্ধ করেছে। সুবিশাল এই দিঘিতে চারপাশে চোখ দিয়ে তাকালেই দেখা যায় হরেক রকমের মাছ, ছোট বড় মাঝারি ধরনের মাছ রয়েছে। দর্শনার্থীরা এখানে এসে খুব সুন্দর পরিবেশে বসে বসে সেই মাছগুলোর ছোটাছুটি দেখে সত্যি সবাই খুব আনন্দিত হয়। কালের নিয়মে জমিদার প্রথা বিলুপ্ত হয়েছে ঠিকই, কিন্তু উলপুর জমিদার বাড়ির এই দেয়ালগুলো আজও বুকে আগলে রেখেছে শত বছরের ইতিহাস আর ঐতিহ্য। সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন ইতিহাসের সাক্ষী এই রাজকীয় আঙিনা থেকে। আমি এখানে উলপুর জমিদার বাড়িটির উপরে উঠলাম। এত সুন্দর একটা জায়গা, যেটা না দেখলে আসলে আপনারা বুঝতেই পারবেন না জায়গাটা এত সুন্দর। উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন
পুরো জমিদার বাড়িটির সেই মনোমুগ্ধকর দৃশ্য, যা সত্যি আপনাকে পাগল করে দিবে। দর্শক, আপনারা যদি এখানে যেতে চান, যেহেতু আমি খুলনা থেকে গিয়েছিলাম, খুলনা থেকে যেতে হলে গোপালগঞ্জ পুলিশ লাইন নেমে সেখান থেকে অটোতে জনপ্রতি 20 টাকা দিয়ে উলপুর বাজার থেকে ভ্যানে 20 টাকা দিয়ে আপনি এই উলপুর জমিদার বাড়িটি দেখে আসতে পারেন। পাশেই সেই মধুমতি নদী এবং পুরাতন বিল্ডিং